যে ওয়াদাগুলি ছিল, জীবিত অবস্থায় যে ওয়াদা করেছিল যে আমি অমুকরে এই জিনিসটা আমি দিলাম, এই ওয়াদা পিতা মাতার কারোর সাথে ছিল, কমিটমেন্ট ছিল, বা আমি আমার এই মেয়েকে এটা দিলাম, ছেলে কেটে দিলাম, বাইক কেটে দিলাম, এরকম কিছু পিতা মাতার ওয়াদা থাকে। কিন্তু সেটা সে লিপিবদ্ধ লেখার আগেই সে মারা গেল, তো তার ওয়ারিস যে সন্তান থাকে, এই সন্তান পিতা মাতার এই কমিটমেন্ট তাকে পূরণ করতে হবে। হাদিসে তার পিতা মাতার খেদমত করা হবে, যদি তা না করে পিতা মাতার অবাধ্য সন্তান গেল। চতুর্থ নম্বর হলো এইভাবে ছেলেমেয়েরা খেদমত করতে পারে। পিতা মাতার ভালোবাসার সম্মানের মানুষ যারা ছিল, তাদের সঙ্গে তো উঠা বসা, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন যেমন ছিল, পিতামাতা ইন্তেকালের পরে ওই সন্তান ঠিক পিতামাতার বন্ধুর সাথে, মায়ের বান্ধবীর সাথে সৎ ব্যবহার আচরণ ওইভাবে করবে। তাহলে কয়টা হলো? চারটা। চার ভাবে ইন্তেকাল হয়ে গেলে পিতামাতার খেদমত করা যায়। এই চারটা কন্ডিশনের যদি ভায়োলেট করে কোনো সন্তান, এই সন্তান নাফরমানের দপ্তরে তার নামটা লেখা যাবে। বলবে যে আমি আমল করি না, যা আপনাদেরকে বলি না তা। আবুল বসর চাচা জানকে আব্বা দুস্থ হইতেন, ডাক ডাকতেন, খাওয়াইতেন, খোঁজখবর নিতেন। শাহদুলের বিশ্বাস হল আপা ইন্তেকালের পরে আমি সে দায়িত্ব পালন করছি কিনা সবাই জানে। নাখালপাড়া ওনার বাড়িতে গেছি কিনা, ওনার বাড়িতে গেছি, ওনার এমন একটা বিপদ মুহূর্ত ছিল যেটা আপনাদেরকে কোনোভাবে বলা যাবে না। আব্বা নাই, আমি দৌড়িয়ে গেছিলাম, যা সেই জিনিস আমি মিটমাট করেছি। সেটা এমন একটা সেন্সিটিভ ব্যাপার ছিল, আমি গাড়িটা দৌড়ে গেছিলাম। খুব খুশি হয়েছে আমার, ওনার বাড়িতে পর্যন্ত গেছে, সেই লোকটা ফোন করছে, সেই লোকটা ডাকছে, পরে সে লোক বলছে যে আপনার মিডিয়া না করলে বেরা সব হয়ে যায়। যেহেতু আমার পিতার খাতে ছিল, পিতা বন্ধু বলছে, আসতে দোস্ত বলছে, দেখছি এরপর বাংলা গাড়ি নিয়ে আসছে, যাতায়াত করছে, আমার গাড়ি নষ্ট, কি করবো? পরে আমি ওনার একটা ওই যে আমার জিএল গাড়ি আছে, ব্লু কালার, নতুন গাড়ি ছিল, পরে এই গাড়ি ওনার আমি দিছি। এই গাড়িটা মানে খুব খুশি, বিভিন্ন জায়গায় আমি আলহামদুলিল্লাহ। বাংলার হাসপাতাল গেছে, ওখানে দেখতে গেছি, ওখানে আমি সহযোগিতা করছি, ওনার ছেলে মেয়েদেরকে আমি সহযোগিতা করছি। তাই কিছু এটা করছে। আপনার পিতা একটা সাইকেল চালাইতো, সাইকেলটা বেচছে, সাইকেলটা বিক্রি করছে, টাকাটা নিচ্ছে, সাইকেলওয়ালা সাইকেলটা নেয় নেই। ঠিক তার পরের দিন রাত্রিতে আপনার পিতা মারা গেছে। বাইরে এসে কয় কি, বইনের এসে কয় কি, কারণ বাপে দিয়েছিল আমরা জানি না, সাইকেল হারাম ওয়ারিশ, কথা ঠিক কিনা, ওয়ারিশ। এই সমস্ত সন্তানদেরকে আসলে বাংলা কথা হলো ওলান্ডার ছাড়া কিছু বলা না। আপনার পিতা, আপনার মাতা যদি কোনো জমি বা কোনো ঘর কারো কাছে বিক্রি করে ছেড়ে যায়, কথা কমিটমেন্ট করেন, অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। সেটা পূরণ না করেন তাহলে পরে কিয়ামতের ময়দানে বাবার কাছে খারাইবেন, তো উত্তরটা দিয়ে দিই, আটকা থাকা লাগবে। যেটা পিতা মাতা যাই কিছু হোক, মুখের কথা যেটা বইলা যাবে ওই কথাই হলো দলিল। কথা ঠিক কিনা বলেন? আপনাদের সাথে আমার যার সম্পর্ক করিবে, এরকম যদি আপনাদের পিতা মাতা কোনো কাউকে কোনো কিছু দিয়া যায়, বইলা যায়, দলিলের দরকার নাই। মানুষ 2 নম্বর দেখে দলিলের দরকার।
মানুষ 2 নম্বর দেখে দলিলের দরকার। ওইদিকে একটা জমি আমি কিনছিলাম ওই মিরেলির ওখানে, ওই জায়গায় যেমন কষ্টর বাড়ির দিকে। সেই জন্য আমি কিনলাম হলো 9 লাখ টাকা দিয়া আমাদের শামসুদ্দিন মৌলানা সাহেবের কাছে, ওনার জামের কাছে বিক্রি করলাম হলো 29 লাখ টাকা। কথা খেয়াল করে 29 লাখ টাকা। সেই জায়গা সামনের মহাশয় বসিরের কাছে আবার বিক্রি করছে তারা 1,10,00,000 না 1,05,00,000, 1,73,00,000 টাকা বিক্রি করছে। হাত পাতে রয়েছে রেজিস্ট্রি, কিন্তু জমি আমার নামে রয়ে গেছে। শামসুল মহাশয়ের মেয়ের নামে হে রেজিস্ট্রি করে নেই নাই, হে আবার বেশি বসিরের কাছে বসির মহাশয় রেজিস্ট্রি করে নেই নাই, বসির মহাশয় যার কাছে বেশি হে রেজিস্ট্রি করে দেয় নাই। মালিক কেরা? এই আসলে বুঝ হয়ে গেছে 10 বছর। জমি বিক্রি হয়ে গেছে 1,73,00,000, 5 লাখ টাকার জমি 1,73,00,000। মাথা কি ঠিক থাকে আমার? ওইটার দাম থেকে 500 কোটি টাকা হয়। আমি সাইন দিতে অন্য দলিলে দেরি করব, এই দলিলে বেশি দেরি করবো না, টুকটুক করবো। পিছন তো মনে হয় মনটা লোক হয়ে গেছে। আমাদের যে 500 কোটি টাকাতে কিনতে পারবো না, তা কি ওরা বৈষম্য একদিন আমি বলতেছে যে বৈষম্যের পয়সা অন্য মানুষে জমি তো বেশ দেন, কিন্তু নাম হয়তো পিসা বেড়ে এখনো দিবনি যে দাম হইতে হয় না, উনি বেশি দিতে আরো মানুষটা। তারপর তারা তাড়াতাড়ি করছে, পরে ওটা আমি বিক্রি করে ভালাইছি, রেজিস্ট্রি করে দেওয়া হলো। আপনি ঠিক আছে ডেট করেন, ডেট করে বাংলা আসছে সাপোর্ট দিয়ে দিচ্ছে। 1 বছর যদি দিতে কমপক্ষে 10 লাখ। কথা ঠিক করে আমার যে শরীর ঠাকুরে এই যে জায়গা বিক্রি করছে টাকা ছাড়া, পরে রেজিস্ট্রি করে দিছে, পরে দিছি 3 মাস পরে, টাকা 3 মাস পরে দিছি। কাজে পিতা মাতা যেটা কমিটমেন্ট করবে, দলিল নাই, দলিল কারে কয়, দলিল আবার কারে কয়, মানুষ যা কাজ করতে হইব। এমন মানুষ আছে দলিল ধরে উঠবা, এমন মানুষ আছে তাদের মুখের কথাটার যে ওজনটা ওটা দলিলের সঠিক। এমন সন্তান জন্ম দেওয়া যাবে সে দেখি আপনার বাঁচা থাকতে যা ফয়সালা পরে 1 ইঞ্চি ধরে বেশ কম রাখবে, তাহলে বলেন হতভাগ্য পিতা হতভাগ্য মাতা হয়ে গেল। কি সন্তান দেখে গেলাম মুখের কথার যে ফয়সালা, ফয়সালা না কাগজের হলো দাম, মুখের কথা ফয়সালা। যাই কিছু আব্বাসা বলে গেছেন, মুখের কথাই আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় ফিরে যায়। ওই মতে আমি চলছি চালাই চলতে, পৃথিবীর মানুষ আমার সাথে এসে টক্কর দিয়ে কোনো লাভ হবে না, পারবো না কেন খেলাবো। আমি যদি 2 নম্বরে থেকে দিলাম আমার গোলাম পারবো। অতএব আপনাদের ছেলে সন্তান বাপ মা যেটা বললে বলবে যেটা ওইটাই করি, লালাই নাই ওইটাই কথা, ওইটাই করি। ওই পয়সা মুখে বললাম মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, ঠিক ওইটাকে কার্যে পরিণত করবে, আমার পরিচিত দূরে থাকে। আল্লাহ কবুল করে। আরেকটা জিনিস আমার হাতে দিয়া 1 লোক নিয়ে গেল 3 কোটি টাকা, একটু এদিক সেদিক হইলে আমারই আপনারা আমারই এই অনেক কিছু পারতাম, কিছুই করি। সততা, এই সততার জন্য হলে রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসে যে 30 রোজা আমি ঠিক লিখে নিজের ভিতরটা ঠিক করার জন্য বাংলা মিটাই গেমি আর উল্টা পাল্টা কামিয়ে ঠিক করার জন্য রোজার ব্যবস্থা করে। তোমার ভিতরে যে শয়তানি আছে, আমি তো আছে উল্টা পাল্টা
অহংকার আছে, তুই নবীর কথা সুযোগ পাইলে এই সমস্ত বাদ দাও। এই মুরিদের অর্থ কি? মুরিদের অর্থ নিজেকে মৃত বলে ঘোষণা করা। মুরিদ হওয়ার অর্থ তোমার স্থাবর অস্থাবর, তোমার হাত পা ঠ্যাং কাপড় চোপড় যা আছে সবই তুমি পীরের কাছে বিক্রি করো। মুরিদের অর্থ মানে ভায়া ধর্ম বেচা কিনে হয়ে গেছে। হাসিয়াটা নিচে বেচা কিনে হয়ে গেছিল, পাল্লা ওটার জব দিল, না পাল্লা ওটার ঠ্যাং কেটে ওটার মেয়েরা, ওটা তো আমি আনছি কিনে ওটা, এটার নাম হলো মুরিদ হওয়া। নিজের বুদ্ধি বিক্রি করে তার নাম হলো মুরিদ হওয়া। নিজেরটাও ঠিক থাকে, আবার টাকা বিদেশে দিয়া পোলারে পাসপোর্ট করে প্লেনের টিকিট করে আপনি যদি অনুমতি দিতেন যে বল বিদেশে অনেক কথা হয়েছে। এগুলো কোন ধরনের অনুমতি? এগুলা করেন না। মুরিদ হয়েছে তো হয়েছে, একটা হিসাব পত্র আছে। তাহলে পরে এই যে কথা আছে পীর চিনে পীর ধরা, পীর যদি হবে লড়িলে পীরের ধর কথা থাকছে, এটার একটা হিসাব পত্র আছে। টাকা যতই কামান কোন একদিন যাবো, কোন একদিন থাকবো না, এটা হিসাব পত্র আছে অনেক। কাছে যারা ভয়, যারা হয়েছে মুরিদ, যারা হয়েছে মুরিদ হইলে হওয়ার মতো, মুরিদ হলে হওয়ার মতো হয়েছে। পীরে হুকুম দেন বাড়িতে গরু আছে দিলেন, দুইটাই ব্যাস। ও এসে করবো যে এটা এই হুকুম পালন করে দেবো না, গরু দিলে বেশি আমি আলগা খাবো কি? তোমার মুড়ি দেওয়া শুনতে হয় না, কথা ঠিক রাখো। এরকম তো 2 নম্বরে মুড়ি দিয়ে যাইতে স্যার লাগতেছে। আব্বা দাদা হুজুর কলে হুকুম দিয়েছিলাম, পরে কলেজের প্রফেসরি করেন হয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হুকুম দিলেন চাকরি ছেড়ে দিচ্ছে। চাকরি ছেড়ে দেওয়ার পরে ভাত না এবার বন্ধ করতেছে। আমার নিজে মনে আছে কালী কৃষ্ণ বা কালী বানাইছে ওই জায়গায়, এই কালী ডিবাই করে কালী বিহীন হয়েছে। এরপরে আমি বলতে পারো লাহরি সাহ এই বই কেটা আর লাল ওষুধ বাস স্ট্যান্ডে ওই আবুল দোকানদার না ইউনাইটেড আছে না, ওই যে মুজিবার না ওটা, ওই ইউনাইটেডের ওই জায়গা, ওই হারুনের দোকান হারুন ভাবছি ওই জায়গায় আমি লাহরি সাহ পার্টি মিশাইয়া আবার বই বেশি লাল ওষুধ বেশি। আর আমাকে ছাত্র প্রাইভেট পড়াইছে, এই অবস্থা। জীবনে কোনোদিন আমার ভেজা হয় না, মুখে একটা কত আমার শুনি নেই। সকাল 10 ঘন্টা গেছি সিনার বাদ, দুপুরে বেঁধে রাখতে না কেউ থাকছে এই বিল্ডিং গেছে। এরকম দিনও গেছে, হুকুম মানবার যায় তাহলে পিঠের চামড়া আমার মায়ের ধৈর্যশীলা ছিলেন, জীবনও করতে আমার নানি বাড়িতে যা বলবেন কিছুই বলেন। কিছুদিন চললো, দাদা হুজুরকে বললো ব্যারিস্টার সাহেব বুঝেন কেমন, চাকরিকে ছাড়িয়ে দিয়েছেন? চাকরি তো ছাড়িয়ে দিয়েছি, 9,500 বেতন, তোমার তো মেলা টাকা দাও। চাকরি ছাড়ে আল্লাহর কাম করে তো কষ্ট হইতেছে, আল্লাহ দেখবে। চাকরি ছাড়িয়ে দিয়ে কত অপমান বেতন দিয়েছে। আমার নানি বাড়ি গোলাখান্দা, আমার নানা কোথায় হ্যাঁ না কার কাছে বিয়ে দিলাম রে তোরে, কিন্তু 5 দিন পর ভিক্ষা করে ঘর দেওয়া সব নাচতে খোঁজা খোঁজা দিন মাথায় সেন্টুরি হবে কাঁদতে দিয়েছে রুল্লা ফিরে গেছে বলে মনে দিয়েছে সমস্যা। আপা খালি হাসছে, কিচ্ছু করে জীবনে কোনো কিছু করে চুপ। কি ভালো ভালো হয়েছে জীবনে না খারাপ হয়েছে নাকি? কম পরীক্ষা আপনি পড়লে নেন যা উৎসাহ করে পিড়ি তো ঠিক না, চাকরি ছেড়ে দিলাম এত হচ্ছে। বউ এক কথা কথা পোলা এক কথা কথা আমি এবার নড়বড় হয়ে দেখে চলে যেতেন না মুড়ি মুড়ি দিলে দায়িত্ব করি, দায়িত্ব কম নাই তো জিনিস পাঠাই। পরীক্ষা আসলে পাশের প্রশ্ন, পরীক্ষায় নাই পাশের প্রশ্ন কিসে, কথা ঠিক কিরকম? কাজে এই যে জিনিসগুলা যে মানে আত্মার সাথে কলমের সাথে একটা বাড়ির যে হিসাবপত্র, লাইন চলাচল, কারেন্ট এগুলো পাস হয় না কেন? এগুলো এই সমস্ত কারণের জন্য হয়। মাইন্ড ঠিক করে, মন ঠিক করে
নতুন করে মুড়ি হয়ে গেলে তাহলে রেলগাড়ি চলবো বেশি রেলগাড়ি চলানো তো জায়গার তরিকা সংক্রান্ত ব্যাপার এটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকে আমাদের তারাবির প্রথম দিন। আমি তো আগামীকালকে আবার হয়তো নাও থাকতে পারি, ঠিক নেই, কিন্তু আমার 17-18 দিন একটা প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গাতে। এই যে ইফতার মাহফিল, বিভিন্ন জায়গাতে ইফতার মাহফিল, সারা ঢাকা গাজীপুর সহকারে এই ইফতার মাহফিল আছে। তাহলে তারা আমি 1 মাস আগে থেকে বুক, আর অনেক জায়গায় তো ডেট দিতেই পারিনি। তারপর আজকে যারা আসছেন আমাদের সেক্রেটারি আছে তারাবি ওই আমাদের তারাবির সেক্রেটারি ও বাড়িতে না, আমাদের তারাবির নামাজের সেক্রেটারি একজন, তারাবির নামাজের সভাপতি একজন, সুবহানাল্লাহ। আমাদের আমাদের প্রফেসর সাহেব বলে গেলেন সভাপতি, আর আমাদের ওই যে আরেকজন আছে আব্দুল রাজ্জাক, আমাদের উনি হলেন তারাবির সেক্রেটারি। তাই কিছু আসে নাই। তারপরে আনিস আছে, তারপরে যে শিপন আছে, দুইজন দায়িত্ব পালন করবেন আমার পরিবর্তে। যা তারাবি হয় পরে হিসাব করতে গেলে পরে আমরা একটা সিস্টেম করবো ইনশাআল্লাহ। প্রতি বছরে একটা টাকা ডিস্ট্রিবিউশন হয়। আমি থাকলে বিষয় কম হয়, পরে আনিস ইসলামের কাম এটা চালিয়ে যান, কাজটা চালিয়ে যান আর কি। বিভিন্ন কাজ করলো আনিস দায়িত্ব দিচ্ছি, কাজগুলো সেই মেনটেন করে আমরা আনিসের সাথে যোগাযোগ করবো। দরবার কেন্দ্রে যারা যারা থাকেন একটা সিস্টেম মাফিক মেহরবানিকে সকলে চলার চেষ্টা করবেন, বা ফোন করি আলাপ আলোচনা করি, বিভিন্ন কাজ দেওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া। আনিস যে দায়িত্ব দিচ্ছে, আনিস এই কাজটা চালিয়ে